নাম আলী, উপাধি আসাদুল্লাহ, হায়দার ও মর্তুজা, কুনিয়াত আবুল হাসান। পিতার নাম আবু তালিব, মাতার নাম ফাতিমা। পিতা মাতা উভয়েই কোরাইশ বংশের হাশেমি শাখার সন্তান। সম্পর্কে তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্তির 10 বছর আগে তার জন্ম। পিতা আবু তালিব ছিলেন ছাপোষা মানুষ। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিবের ঘরেই পালিত হয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরে তিনি যখন স্বাবলম্বী হয়ে উঠলেন তখন চাচার ভার কিছুটা লাঘব করার জন্য চাচাতো ভাই আলীকে নিজের দায়িত্বে নিয়ে নিলেন। এভাবে নবী পরিবারের একজন সদস্য হয়ে উঠলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী দহিতা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের আগ পর্যন্ত নবীজির বাড়িতেই তিনি থাকতেন। বাল্যকাল থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের সন্তানের মতোই স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে বড় করে তোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত লাভ করেন, আলীর বয়স তখন 9 থেকে 11 বছরের মধ্যে। একদিন ঘরের মধ্যে তিনি দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় অবনত। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এক আল্লাহর ইবাদত করছি, তোমাকেও এর দাওয়াত দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবলীলায় সেই দাওয়াত কবুল করে নিলেন। কুফর, শিরক আর জাহিলিয়াতের কোনো অপকর্ম তাকে কখনো স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহ্বানে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন। এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। তবে আবু বকর, আলী ও যায়েদ বিন হারিসার মধ্যে কে কার আগে ইসলাম গ্রহণ করেছিলেন সে ব্যাপারে মতভেদ রয়েছে। ইবনে আব্বাস ও সালমান পার্সির বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর আলী সবার আগে ইসলাম গ্রহণ করেছিলেন। নবুয়াতের 3য় বছরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও প্রকাশ্যে সর্বসাধারণের কাছে ইসলামের প্রচার কাজ শুরু করেননি। তিনি প্রিয় ভাই আলীকে হুকুম দিলেন, আত্মীয় স্বজনদেরকে আমার ঘরে দাওয়াত করো। আব্দুল মুত্তালিবের সকল বংশধরকে নবীজির ঘরে দাওয়াত দেওয়া হলো। সবাই উপস্থিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আপ্যায়ন করলেন। অতঃপর তিনি তাদের উদ্দেশ্যে ইসলামের মর্মবাণী তুলে ধরলেন। অবশেষে বললেন, আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর। আপনাদের মধ্যে কে আছেন যে আমার সঙ্গী হবেন? কে আমাকে সাহায্য করবেন? সকলেই নীরব রয়ে গেল। কেশর আলী উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমি আপনাকে সাহায্য করব। রাসূলুল্লাহ বললেন, তুমি তো আমার ভাই, তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে। রাসূলুল্লাহর আহ্বানে এত প্রাপ্তবয়স্ক মানুষের মাঝখানে একমাত্র ব্যক্তি হিসেবে এক কিশোর বালকের এই বক্তব্য সবার মধ্যে হাসির খোরাক জোগায়। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাসি তামাশা করে উঠে গেল। তারা জানতেন না ভবিষ্যতে এই দুই ব্যক্তি হতে যাচ্ছেন আব্দুল মুত্তালিবের খানদানের শ্রেষ্ঠ পুরুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিব ছিলেন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। তিনি পূর্বপুরুষদের ধর্মবিশ্বাসকেই আঁকড়ে ধরে রেখেছিলেন, কিন্তু ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নতুন ধর্ম প্রচারের ক্ষেত্রে তিনি কখনো বাধা দেননি। এমনকি অন্য কেউ বাধা দিলে সেটাও তিনি প্রতিহত করতেন। কুরাইশ নেতারা নবীজির বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে, তার উপর নির্যাতন করার যত পরিকল্পনা এঁটেছে, আবু তালিব বেঁচে থাকতে সেগুলো তারা খুব বেশি কার্যকর করতে পারেনি। কেননা কুরাইশদের উপর আবু তালিবের শক্তিশালী প্রভাব ছিল। কাবা ঘর ও জমজম কূপের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের খানদানের উপর। আর সেই খানদানের প্রধান হিসেবে এবং একই সাথে বনু হাশিম গোত্রের গোত্রপতি হিসেবে আবু তালিব ছিলেন মক্কার সবচেয়ে প্রভাবশালীদের একজন। আবু তালিব একেবারে শুরু থেকে জীবনের শেষ দিনটি পর্যন্ত নবীজির অভিভাবক হিসেবে তার মাথার উপর ছায়া হয়েছিলেন। নবীজিকে আশ্রয় দেওয়ার কারণে নবুয়াতের 7ম বছরে নবী পরিবার সহ সম্পূর্ণ বনু হাশিম গোত্রকে বয়কটের ঘোষণা দেয় মক্কার অপরাপর কুরাইশ গোত্রের নেতৃবৃন্দ। প্রায় 3 বছর মক্কা নগরীর বাইরে এক রুক্ষ উপত্যকায় নির্বাসিত জীবনযাপন করেন তারা। যদিও হাশিমিদের অধিকাংশ লোকই ইসলাম গ্রহণ করেনি, তথাপি তারা নিজেদের নেতা আবু তালিবের প্রতি অনুগত ছিল। একমাত্র আবু লাহাব ছিল ব্যতিক্রম। সে নবীজির তীব্র বিরোধিতা করে এবং মক্কায় থেকে যায়।
পরবর্তীতে আবু তালিবের নাম অনুসারে এই উপত্যকাকে শিয়াবে আবি তালিব নামকরণ করা হয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় নবী পরিবারের সাথে শিয়াবে আবু তালিবে অবস্থান করেন। প্রায় ৩ বছর পর কুরাইশরা বয়কটের আদেশ তুলে নিলে শিয়াবে আবু তালিব থেকে তারা মক্কায় ফিরে আসেন। এর কয়েক মাস পরেই মারা যান রাসূলুল্লাহর প্রিয় অভিভাবক আবু তালিব। মৃত্যুর পূর্বে তিনি আলী সহ নিজের সকল পুত্রকে নসিহত করে যান যেন সর্বাবস্থায় তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকে এবং জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করে। আবু তালিবের মৃত্যুর পর বনু মুত্তালিব খানদানের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে আবু লাহাব খানদানের প্রধান হিসেবে দায়িত্ব পায়। সে ছিল আবু তালিবের সম্পূর্ণ বিপরীত মানসিকতার লোক। সে নবী মুহাম্মদের উপর থেকে তার গোত্রের সকল নিরাপত্তা তুলে নেয়। ফলশ্রুতিতে রাসূলুল্লাহর উপর নির্যাতন বেড়ে যায়। মক্কায় টিকতে না পেরে আল্লাহ নবী তায়েফে চলে যান। সেখান থেকেও তাকে মারধর করে বের করে দেয়া হয়। অবশেষে আবু তালিবের মৃত্যুর প্রায় ২ বছর পর সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন আল্লাহ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার ঠিক প্রাক্কালে কুরাইশ নেতারা একত্রিত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। আবু জাহেলের প্রস্তাব অনুযায়ী প্রত্যেক গোত্রের একজন করে শক্তিশালী যুবককে নিয়ে একটি ঘাতক দল তৈরি করা হয়। পরিকল্পনা অনুযায়ী রাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘিরে ফেলবে এবং প্রভাতের আলো ফুটে ওঠার সাথে সাথে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করবে। তাদের এই পরিকল্পনার কথা আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে আগেই জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে রাত্রিকালেই মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান। এদিকে তিনি ঘরে রেখে যান প্রিয় ভাই আলীকে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছানায় শুয়ে থাকেন। ঘাতক দলটি তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে এবং সশস্ত্র অবস্থায় সারা রাত অপেক্ষা করে। সকালে তারা আবিষ্কার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নেই, বরং তার বিছানায় শুয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ মদিনা রওনা হওয়ার পূর্বে আমাকে নির্দেশ দিলেন আমি মক্কায় থেকে যাব এবং লোকদের যেসব আমানত তার কাছে ছিল সেগুলো ফেরত দেব। এই জন্যই তাকে আল আমিন বলা হতো। আমি ৩ দিন মক্কায় অবস্থান করলাম, লোকদের আমানত বুঝিয়ে দিলাম, তারপর রাসূলুল্লাহর পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়লাম। অবশেষে বনি আমর ইবনে আউফ গোত্র যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন আমি সেখানে উপস্থিত হলাম। কুলসুম ইবনে হিমের বাড়িতে আমার আশ্রয় হলো। অবশ্য ভিন্ন একটি বর্ণনায় এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিউল আউয়াল মাসের মাঝামাঝি সময় মদিনার নিকটবর্তী কুবায় উপস্থিত হন। রাসূলুল্লাহ তখনও কুবায় অবস্থান করছিলেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই তিনি মদিনায় প্রবেশ করেন। মাদানী জীবনের সূচনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনসার ও মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিচ্ছিলেন, তখন তিনি নিজের একটি হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে রেখে বলেছিলেন, আলী তুমি আমার ভাই, তুমি হবে আমার এবং আমি হব তোমার উত্তরাধিকারী। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ও সাহল বিন হুনাইফের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন। হিজরি ২য় সনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী তনয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়। এই বিবাহের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার পারিবারিক সম্পর্ক আরও মজবুত হয়ে ওঠে। তাদের ঘরেই জন্ম হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২ প্রিয়তম দৌহিত্র হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ইসলামের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান অবিস্মরণীয়। তিনি সবচেয়ে বেশি বিখ্যাত যুদ্ধের ময়দানে তার বীরত্বপূর্ণ ভূমিকার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রতিটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং সবচেয়ে সাহসী ও বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার বীরত্বের স্বীকৃতিস্বরূপ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ উপাধি দেন এবং তাকে জুলফিকার নামে একটি তরবারি দান করেন। জুলফিকার ছিল অগ্রভাগে দ্বিখণ্ডিত একটি বিখ্যাত তলোয়ার, যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীক হিসেবে চিহ্নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন সেগুলোতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকাবাহী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তিনিই ছিলেন যুদ্ধের সর্বোচ্চ কমান্ডার। তাছাড়া আল্লাহ নবীর নির্দেশে অনেকগুলো সারিয়া অর্থাৎ ছোট ছোট সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের বিরুদ্ধে ইসলামের প্রথম সর্বাত্মক যুদ্ধ ছিল
বদরের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন ২৪ বছর। তিনি অত্যন্ত বীর বিক্রমে এই যুদ্ধে নেতৃত্ব দেন। বদরের যুদ্ধে মোট ৭০ জন কাফের নিহত হয়। সবচেয়ে বেশি সংখ্যক কাফেরের মৃত্যু হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। কোনো বর্ণনাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত মুশরিকদের সংখ্যা মোট নিহতের অর্ধেক অর্থাৎ ৩৫ বলে উল্লেখ করা হয়েছে। উহুদের যুদ্ধেও তার ভূমিকা ছিল সবচেয়ে অগ্রগামী। ৩য় হিজরির শাওয়াল মাসে ৩,০০০ কুরাইশ যোদ্ধা মদিনার নিকটবর্তী উহুদ প্রান্তরে সমবেত হয় বদরের প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,০০০ সৈন্য নিয়ে মদিনা থেকে বের হয়ে উহুদে পৌঁছেন। দুই দল মুখোমুখি হলে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা তুলে দেন। তৎকালীন রীতি অনুযায়ী শ্রেষ্ঠ যোদ্ধার হাতে দলীয় পতাকা দেয়া হতো এবং এরূপ বীরেরা শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা অনুসারে একজনের মৃত্যুর পর আরেকজন পতাকা ধারণ করত। উহুদের যুদ্ধে কোরাইশদের পতাকাধারীকে হত্যা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আরেকজন কোরাইশ বীর পতাকা তুলে নেয়, তাকেও হত্যা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আরেকজন, অতপর আরেকজন, এভাবে একে একে ৯ জন কোরাইশ বীর পতাকা তুলে নেয় আর এই ৯ জনকেই হত্যা করেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতপর কোরাইশরা ছত্রভঙ্গ হয়ে পলায়ন করে। কিন্তু মুসলিমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করে গনিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লে পেছন থেকে মুশরিকদের একটি দল তাদের উপর আক্রমণ করে। যুদ্ধের এই পর্যায়ে দৃশ্যপট একেবারে বদলে যায়। মুসলিমরা কোণঠাসা অবস্থায় শহীদ হতে থাকেন। এক পর্যায়ে আল্লাহ নবী নিহত হয়েছেন এমন একটা ভুয়া খবর ময়দানে ছড়িয়ে পড়ে। সাহাবীরা সব আশা ছেড়ে দিয়ে পালাতে শুরু করেন। এ সময় রাসূলুল্লাহকে ঘিরে মাত্র অল্প কয়েকজন সাহাবী ব্যূহ রচনা করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অকুতূভয় সাহাবীরা নিজেদের শরীরকে ঢাল করে আল্লাহ নবীকে রক্ষা করেন এবং শত্রুদলকে প্রতিহত করে তাকে নিরাপদ দূরত্বে নিয়ে যান। অতঃপর আসে খন্দকের বছর। খন্দকের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। কোরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে ১০,০০০ সৈন্যের সম্মিলিত কাফের বাহিনী মদিনাকে ধ্বংস করতে ছুটে আসে। কিন্তু শহরে প্রবেশ করার আগে তারা দেখতে পায় মদিনার চারপাশে পরিখা খনন করে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছেন মুসলিম যোদ্ধারা। মুসলিমদের প্রতিরোধ এড়িয়ে এই খন্দক পার হওয়া অসম্ভব ছিল। কিন্তু এই অসম্ভবের মধ্যেই একটি জায়গায় তারা পরিখায় কিছু ত্রুটি আবিষ্কার করে। ওই জায়গায় পরিখাটি ছিল খানিকটা সরু এবং ঘোড়া দিয়ে লাফিয়ে সেই জায়গাটি অতিক্রম করা সম্ভব ছিল। বিষয়টি সবার আগে আবু জাহেলের পুত্র ইকরামার চোখে ধরা পড়ে। ইকরামা তখনও ইসলাম গ্রহণ করেননি। অতপর ইকরামার নেতৃত্বে কোরাইশ কাফিরদের একটি দল পরিখার ওই অংশটি পার হয়ে যায়। এই দলটির মধ্যে একজনের নাম ছিল আমর ইবনে আবদ উত। সে ছিল দৈত্যের মতো বিশাল দেহের অধিকারী। একই সাথে সে ছিল সাহসী যোদ্ধা। জাহেলি যুগে কোনো দ্বৈত যুদ্ধে সে পরাজিত হয়নি। কোরাইশরা বলতো আমর একাই ৫০০ অশ্বারোহীর সমান। তার ব্যাপারে আরও বলা হয়ে থাকে সে জীবন্ত ঘোড়াকে দুহাতে তুলে মাটিতে আশ্রে ফেলতে পারত। একটি বাছুরকে সে বাম হাতে তুলে ঢাল হিসেবে যুদ্ধে ব্যবহার করতে পারত। এরকম আরও বহু গল্প তার ব্যাপারে প্রচলিত আছে। পরীক্ষা পার হয়ে আমল লোকটি তর্জন গর্জন করতে থাকে। সে দ্বৈত যুদ্ধের আহ্বান জানিয়ে বলে, তোমাদের মধ্যে কে আছো আমার সাথে লড়াই করবে? তার এই আহ্বানে মুসলিম বাহিনীর পক্ষ থেকে কোনো সাড়া মেলে না, কেননা আমরকে মোকাবেলা করা চারটেখানি কথা ছিল না। লোকটি তখন অবজ্ঞার সাথে বলে, আজকে তাহলে তোমাদের ইসলামের কি হবে, আর তোমাদের রসুলেরই বা কি হবে? তার এমন বিদ্রূপ বাক্য শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গিয়ে আমরকে মোকাবেলা করার অনুমতি চান। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, থেমে যাও আলী, এ হচ্ছে আমর। লোকটি পুনরায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও অনুমতি প্রার্থনা করেন। কিন্তু এবারও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিরত রাখেন। এবার লোকটি তীক্ষ্ণ ভাষায় তিরস্কার করে বলে, কোথায় তোমাদের জান্নাত? তোমরা না বিশ্বাস করো যারা যুদ্ধে নিহত হয় তারা জান্নাতে যায়? তাহলে আজকে কেন তোমরা একজন লোককেও আমার সামনে পাঠাতে পারছো না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর সংযত রাখতে পারলেন না। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জোরাজুরি করতে লাগলেন। শেষ পর্যন্ত আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন।
তিনি নিজের প্রিয় ভাই আলীর জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনাও করলেন, কেননা তিনি নিজেও জানতেন না এই দ্বৈত যুদ্ধে কে বিজয়ী হবে। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের মুখোমুখি হয়ে বলেন, হে আমর, আমি শুনেছি যদি কোনো কোরাইশ তোমাকে 2টি প্রস্তাব দেয় তাহলে অন্তত একটি প্রস্তাব তুমি গ্রহণ করো। তোমার ব্যাপারে আমি যা শুনেছি তা কি সত্য? আমর বলে, হ্যাঁ, আমার গোত্রের কেউ যদি আমাকে 2টি প্রস্তাব দেয় তাহলে আমি অন্তত একটি হলেও রক্ষা করি, তা আমার পছন্দ হোক কিংবা অপছন্দ হোক। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, তাহলে আমিও কোরাইশ বংশের সন্তান হিসেবে তোমাকে 2টি প্রস্তাব দিতে চাই। প্রথমটি হচ্ছে, তুমি আল্লাহ ও তার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো, তুমি ইসলামকে আলিঙ্গন করে নাও। আমর বলল, ওসবে আমার কোনো প্রয়োজন নেই। হজরত আলী তখন বললেন, তাহলে দ্বিতীয় প্রস্তাব হচ্ছে, আমার সাথে যুদ্ধ করো। আমর লোকটি ছিল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বয়সে অনেক বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিবের সাথে তার সুসম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা স্মরণ করে আমর বলে, ভাতিজা, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না। আমি চাই না আমার তরবারির আঘাতে তোমার মৃত্যু হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, কিন্তু আমি তো চাই আমার তরবারির আঘাতে তোমার মৃত্যু হোক। একথা বলেই তিনি ঘোড়া থেকে নেমে আসেন। আমরও তখন নিজের ঘোড়া থেকে নেমে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হয়। আমরা আগেই বলেছি, আমর লোকটি এর আগে কখনো দ্বৈত যুদ্ধে পরাজিত হয়নি। যুদ্ধের ময়দানে তার শক্তি, সামর্থ্য আর কৌশলের কারণে তাকে সবাই সমীহ করত। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অপ্রতিরোধ্য যোদ্ধা, যে কারণে এই দ্বৈত যুদ্ধটি ছিল শেয়ানে শেয়ানে লড়াই, অনেকটা আজকের যুগের হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের মতো। উভয় পক্ষ রুদ্ধশ্বাসে এবং একই সাথে মুগ্ধ দৃষ্টিতে 2 লড়াকু যোদ্ধার রণকৌশল উপভোগ করতে থাকে। বেশ কিছুক্ষণ সময় ধরে চলতে থাকে সমানে সমানে লড়াই। অতঃপর হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কাজ করে বসেন যা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। তিনি নিজের ঢাল, তলোয়ার সবকিছু মাটিতে ছুঁড়ে ফেলে শূন্যে লাফিয়ে ওঠেন আর প্রচণ্ড শক্তিতে আমরের বুকে একটি লাথি বসিয়ে দেন। প্রকাণ্ড দৈত্যের মতো লোকটি মাটিতে ছিটকে পড়ে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর চেপে বসে গলা টিপে ধরেন। সম্পূর্ণ ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে আমর কিছু বুঝে ওঠার আগেই নিজেকে অসহায় অবস্থায় আবিষ্কার করে, কিন্তু সে সহসা হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও সর্বশক্তি দিয়ে তার গলা চেপে ধরে রাখেন। ধীরে ধীরে আমরের চেহারা লাল হয়ে ওঠে আর এক পর্যায়ে লোকটির নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার গলা থেকে হাত সরিয়ে নিয়ে কোমর থেকে একটি ধারালো ছুরি বের করেন। ছুরিটি আমরের গলায় ঠেকিয়ে তিনি বলেন, হে আমর, জয় পরাজয় নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছা অনুযায়ী। তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে তুমি আমার ভাই হয়ে যাবে, তোমার সাথে আমার কোনো শত্রুতা থাকবে না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব গ্রহণ করা আমরের মতো একজন অহংকারী কুরাইশের পক্ষে অসম্ভব ছিল। গোটা আরব তাকে জানে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে। এই আত্মসমর্পণের চেয়ে তার কাছে বরং মৃত্যুই অধিকতর সম্মানজনক মনে হয়। সে ঘৃণার সাথে হজরত আলীর মুখে থুথু নিক্ষেপ করে এবং নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। উপস্থিত 2 পক্ষের যোদ্ধারাও ধরে নেয় এমন কাণ্ডের পর আমরের বেঁচে থাকার আর কোনো আশা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এখনই তার মাথা আলাদা করে দেবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে আমরের বুকের উপর থেকে সরে গেলেন। তিনি বললেন, আমর, আমি যুদ্ধ করি আল্লাহর জন্য। ব্যক্তিগত আক্রোশে আমি কাউকে হত্যা করি না। তুমি যে কাজটি করলে এরপর আমি তোমার প্রতি প্রচণ্ড আক্রোশ অনুভব করলাম। এই অবস্থায় যদি আমি তোমাকে হত্যা করি তাহলে সেটা হবে ব্যক্তিগত প্রতিশোধ। আমি নিজের আক্রোশ বশত তোমাকে হত্যা করতে পারি না, তুমি ফিরে যাও। একথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পথে অগ্রসর হলেন, কিন্তু আমর ইবনে আবদ ওদ তার উপর পেছন থেকে আক্রমণ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই সতর্ক হয়ে যান এবং এক কোপে তাকে হত্যা করে ফেলেন। নিজেদের সেরা যোদ্ধার এই পরিণতি দেখে উপস্থিত অন্যান্য কাফেরদের গলা শুকিয়ে যায়। তারা পরীক্ষা পার হয়ে নিজেদের অবস্থানে ফিরে যায়। সপ্তম হিজরিতে খাইবার অভিযান পরিচালিত হয়। সেখানে ইহুদিদের অনেকগুলো কেল্লা ছিল যেখানে ইহুদিরা অবস্থান নিয়েছিল। এর মধ্যে একটা কেল্লা ছিল সবচেয়ে বড়। কেল্লাটির চারপাশে ছিল প্রশস্ত পরিখা, যা পার হয়ে ভেতরে প্রবেশ করা খুব কঠিন কাজ। তাছাড়া ওই কেল্লার সেনাপতি ছিল মারহাব নামে এক ইহুদি বীর।
সে ছিল প্রকাণ্ড দেহের অধিকারী, যার সামনে যে কোনো প্রতিপক্ষ সব সাহস হারিয়ে ফেলত। প্রথম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল সেনাসহ ওই কেল্লা জয়ের উদ্দেশ্যে প্রেরণ করেন। তিনি তাদের আক্রমণ করে পরাস্ত হয়ে ফিরে আসেন। দ্বিতীয় দিন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাদল সহ যুদ্ধে প্রেরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ব্যর্থ হয়ে ফিরে আসেন। তৃতীয় দিনের আগের রাতে আল্লাহ নবী বললেন, আগামীকাল এমন এক ব্যক্তিকে প্রেরণ করব যে আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসে। তার হাতেই ইহুদিদের কেল্লার পতন ঘটবে। পরদিন সাহসী সাহাবীদের প্রত্যেকেই আশা করেছিলেন তিনি হবেন রাসূলুল্লাহর ঘোষিত সেই ব্যক্তি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাউকে দায়িত্ব না দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? সকলে বলল, তিনি তো চোখের ব্যথায় আক্রান্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ডেকে আনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের লালা তার চোখে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোগ্য লাভ করলেন। জানা যায় এই ঘটনার পর আর কখনো তিনি এই ধরনের চোখের ব্যাধিতে আক্রান্ত হননি। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পতাকা হযরত আলীর হাতে তুলে দিলেন এবং সৈন্যদের নিয়ে যাত্রা করতে বললেন। ইহুদিদের সেই প্রসিদ্ধ বীর মারহাবের রণমূর্তি মূলত পূর্ববর্তী সেনাদলের মধ্যে ভীতির সঞ্চার করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের দুর্গের কাছে যেয়ে সবার আগে মারহাবকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানালেন। বিশাল আকৃতির লোকটি তার ভয়ানক চেহারা নিয়ে বেরিয়ে আসলো। শুরু হলো তুমুল লড়াই। বেশ কিছুক্ষণ লড়াই করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দৈত্যটিকে হত্যা করলেন। অতঃপর তিনি ধাক্কা দিয়ে সেই দুর্গের দরজা উপড়ে ফেললেন এবং সেটা ইহুদিদের খননকৃত পরিখার উপর স্থাপন করলেন। দলে দলে মুসলিমরা দুর্গের মধ্যে প্রবেশ করল। ইহুদি কেল্লার পতন ঘটল। আর এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পতন ঘটে খাইবারের ইহুদি সম্প্রদায়ের। নবম হিজরিতে তাবুকের অভিযানে রওনা হওয়ার সময় আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় তার স্থলাভিষিক্ত করে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন অথচ আমাকে নারী ও শিশুদের কাছে রেখে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন, হারুন যেমন ছিল মুসার, তেমনি তুমি হচ্ছ আমার প্রতিনিধি, তবে আমার পরে কোনো নবী নেই। নবম হিজরিতে সর্বপ্রথম মুসলিমদের নিয়ন্ত্রণে ইসলামী হজ অনুষ্ঠিত হয়। এই বছর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমিরুল হজ। তবে কাফিরদের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল ঘোষণার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষ দূত হিসেবে পাঠান। দশম হিজরিতে ইয়েমেনে ইসলাম প্রচারের জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়। 6 মাস চেষ্টা করার পরেও তিনি সফলকাম না হয়ে ফিরে আসেন। আল্লাহ নবী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর কথা ঘোষণা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে এমন লোকদের কাছে পাঠাচ্ছেন যেখানে নতুন নতুন ঘটনা ঘটবে, অথচ বিচার ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই। উত্তরে আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে সঠিক রায় দেওয়ার শক্তি দেবেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হাত রাখলেন। আলী বললেন, অতঃপর আমি আর কখনো কোনো বিচারে দ্বিধাগ্রস্ত হইনি। ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে দোয়া করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনে পৌঁছে দ্বীন প্রচারের কাজ শুরু করলেন। অল্প কিছুদিনের মধ্যেই সকল ইয়েমেনবাসী ইসলামের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় এবং হামদান গোত্রের সকলেই মুসলিম হয়ে যায়। তিনি দীর্ঘদিন সেখানে অবস্থান করেন। একসময় আল্লাহ নবী তাকে দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। তিনি দোয়া করে বলেন, ইয়া আল্লাহ, আলীকে না দেখে যেন আমার মৃত্যু না হয়। এর কিছুদিন পর বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার নিকট আত্মীয়রাই কাফন ও দাফনের দায়িত্ব পালন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে তাকে গোসল দেন। নবী পরিবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাজ নিয়ে ব্যস্ত, তখন একটি গুরুতর প্রশ্ন নিয়ে
আনসার ও মুহাজির সাহাবীদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়। তারা প্রশ্ন তোলেন, এখন মুসলিমদের মধ্যে কে খলিফা হবেন? বিষয়টি জটিল আকার ধারণ করলে বিশিষ্ট সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করেন এবং তার হাতে বায়াত গ্রহণ করেন। বাকিরা তাদের এই সিদ্ধান্ত মেনে নেন। তবে এই খলিফা নির্বাচন কাজে নবী পরিবারকে ডেকে তাদের পরামর্শ নেওয়া সম্ভব হয়নি, যেহেতু তারা রাসূলুল্লাহর দাফন কাজে ব্যস্ত ছিলেন। এই বিষয়টি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে প্রশ্ন তুললে তাকে ওই সময় সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। তিনি বিষয়টি মেনে নিয়ে আর কোনো বিতর্ক না করে খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। আবু সুফিয়ান একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে তাকে খলিফা আবু বকরের বিরুদ্ধে প্ররোচিত করার চেষ্টা করেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের প্ররোচনায় পা না দিয়ে বরং তাকে ভর্ৎসনা করে বিদায় করেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হযরত আবু বকরের শাসনকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন খলিফার প্রধান উপদেষ্টা, তেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফার প্রধান উপদেষ্টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাজী হিসেবে নিয়োগ করেছিলেন এবং খলিফার হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনার ক্ষমতা দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বলেছিলেন, আমাদের মধ্যে সর্বোত্তম ফয়সালাকারী আলী। রাষ্ট্রীয় কাজে মদিনার বাইরে দীর্ঘ সফরে গেলে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্থলাভিষিক্ত করে যেতেন, অর্থাৎ মদিনার শাসনভার তার উপর ন্যস্ত করে যেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায়, তখন তিনি পরবর্তী খলিফা নির্বাচনের ব্যাপারে পরামর্শ করছিলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে বলেন, তোমাদেরকে হকের উপর পরিচালনার ব্যাপারে তিনি সবচেয়ে যোগ্য, তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এই দায়িত্ব বহন করতে রাজি নই। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতে যেমন একার সিদ্ধান্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্থলাভিষিক্ত করেছিলেন, মৃত্যুকালেও তিনি একার সিদ্ধান্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্থলাভিষিক্ত করে রেখে যেতে চাননি। তিনি এটা ভেবে শঙ্কিত ছিলেন যে তার এই নির্বাচনে ভুল থাকলে আল্লাহ পাকের কাছে তাকে জবাবদিহি করতে হবে। অতঃপর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৬ জন বিশিষ্ট সাহাবীর সমন্বয়ে একটি কমিটি গঠন করেন, যে ৬ জন সাহাবী নিজেদের মধ্যে পরামর্শ করে তাদের মধ্য থেকেই একজনকে পরবর্তী খলিফা নির্বাচন করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর উক্ত কমিটি ৩ দিন সময় নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করেন। এ ব্যাপারে আমরা আরও বিস্তারিত আলোচনা করেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পর্বে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ ১২ বছর খলিফার দায়িত্বে ছিলেন। প্রথম দিকে তিনি দক্ষতার সাথে খেলাফত পরিচালনা করেন, কিন্তু একসময় তার জনপ্রিয়তা কমতে থাকে এবং শেষ পর্যন্ত তা বিদ্রোহে রূপ নেয়। বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন ঘেরাও করে। এই নাজুক পরিস্থিতিতেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমানের প্রতি তার সমর্থন অব্যাহত রেখেছিলেন। খলিফার নিরাপত্তার ব্যাপারে তিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। তিনি নিজেও এ সময় বেশ বৃদ্ধ হয়ে পড়েছিলেন। খলিফার নিরাপত্তার জন্য তিনি নিজের 2 পুত্র হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেন। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার গৃহের বাইরে সশস্ত্র অবস্থায় পাহারারত ছিলেন, কিন্তু বিদ্রোহীদের ঢল এত বেশি ছিল যে তারা একসময় অসহায় হয়ে পড়েন এবং বিদ্রোহীরা ঘরে প্রবেশ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর বিদ্রোহীরা হযরত তালহা, জুবায়ের ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব গ্রহণের জন্য চাপ দেয়। প্রত্যেকেই অত্যন্ত দৃঢ়ভাবে এই দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানান। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকেন। অবশেষে মদিনাবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, খেলাফতের এই পদ এভাবে শূন্য থাকতে পারে না। বর্তমানে এই পদের জন্য আপনার চেয়ে উপযুক্ত ব্যক্তি আর কেউ নেই। আপনি এই দায়িত্ব গ্রহণ করুন। মানুষের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণে সম্মত হলেন, তবে একটি শর্ত আরোপ করে বললেন যে আমার বায়াত গোপনে হতে পারবে না, এর জন্য সর্বশ্রেণীর মুসলমানের সম্মতি প্রয়োজন। মসজিদে নববীতে সাধারণ সভা হলো, মাত্র 16 অথবা 17 জন ছাড়া বাকি সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। অত্যন্ত জটিল এক পরিস্থিতির মধ্য দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সূচনা হলো।
খলিফা হওয়ার পর তার প্রথম কাজ ছিল হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের শাস্তি বিধান করা, কিন্তু কাজটি তার জন্য সহজ ছিল না। প্রথমত, বিদ্রোহীরা ছিল সংখ্যায় অগণিত। তাদের সবাইকে ওসমান হত্যার অপরাধে দণ্ডিত করা সম্ভব নয়। শুধু যারা প্রত্যক্ষভাবে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদেরকে সর্বোচ্চ দণ্ড দেয়া সম্ভব। কিন্তু সমস্যা ছিল, হত্যাকারীদেরকে কেউ চিনতে পারেনি। হযরত ওসমানের স্ত্রী নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা হত্যাকারীদেরকে দেখেছিলেন, কিন্তু তিনি তাদের কাউকেই চিনতেন না। দ্বিতীয়ত, মদিনা তখন হাজার হাজার বিদ্রোহীদের কবজায়। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছে। তার পক্ষে হঠাৎ করেই সম্ভব ছিল না এই মুহূর্তে এই হত্যাকাণ্ডের বিচার করা। কিন্তু হযরত আলীর এই অসহায় অবস্থা তৎকালীন সাহাবীদের অনেকেই উপলব্ধি করতে ব্যর্থ হন। অনেক বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের শাস্তি দাবি করেন। এই দাবি উত্থাপনকারীদের মধ্যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশিষ্ট সাহাবীরাও ছিলেন। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে সেনাবাহিনী সহ মক্কা থেকে বসরার দিকে যাত্রা করেন। সেখানে তাদের সমর্থকদের সংখ্যা বেশি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার বাহিনী সহ সেখানে পৌঁছেন। বসরার উপকণ্ঠে বিরোধী দুই বাহিনী মুখোমুখি হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাবি পেশ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার সমস্যাগুলো তুলে ধরেন। যেহেতু উভয় পক্ষই ছিল সততা ও নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত, তাই বিষয়টি সেখানেই নিষ্পত্তি হয়ে যায়। হযরত তালহা ও জুবাইর ফিরে চললেন। আয়েশাও ফেরার প্রস্তুতি শুরু করলেন। কিন্তু এই দুটি বাহিনীতেই মিশেছিল হাঙ্গামা ও অশান্তি সৃষ্টিকারীরা। তাদের কাছে এই শান্তিপূর্ণ সমাধান মোটেই কাম্য ছিল না। অতঃপর তারা রাতের অন্ধকারে সুপরিকল্পিতভাবে এক পক্ষ অন্য পক্ষের শিবিরে হামলা চালায়, আর উভয় শিবিরেই এই খবর রটিয়ে দেয় যে প্রতিপক্ষ আমাদের উপর হামলা করেছে। ফলশ্রুতিতে উভয় পক্ষের মনেই এই ধারণা জন্মায় যে আপোষ মীমাংসার নামে ধোঁকা দিয়ে প্রতিপক্ষ তাদের উপর হামলা করেছে, আর সাথে সাথেই শুরু হয়ে যায় ভয়ানক যুদ্ধ। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়ে মারা যায় 13,000 মুসলিম। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হন। তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে শহীদ হয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আয়েশার কাছে যান এবং দুজনে কথা বলেন। তারা দুজনেই বুঝতে পারেন ষড়যন্ত্রমূলকভাবে এই যুদ্ধ শুরু করা হয়েছে। বিশেষ করে আম্মা আয়েশা বিষয়টির জন্য ভীষণ অনুতপ্ত হন এবং ফিরে যান। এরপর আর কখনো তিনি রাজনৈতিক বিষয়াদিতে হস্তক্ষেপ করেননি। যুদ্ধের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটের উপর সওয়ার ছিলেন, তাই ইতিহাসে এই যুদ্ধ ওটের যুদ্ধ নামে খ্যাত। হিজরি 36 সালের জামাদিউস সানি মাসে এই যুদ্ধ সংঘটিত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 দিন বসরায় অবস্থানের পর ইরাকের কুফা নগরীতে চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করা হয়। এই ওটের যুদ্ধ ছিল মুসলমানদের প্রথম আত্মঘাতী সংঘর্ষ। অনেক সাহাবী এই যুদ্ধে কোনো পক্ষেই যোগদান করেননি। এই আত্মঘাতী সংঘর্ষের জন্য তারা প্রচণ্ড ব্যথিত ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী যখন মদিনা থেকে রওনা হয়, মদিনাবাসী তখন কান্নায় ভেঙে পড়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তো একটা আপোষ রফা হয়ে গেল, কিন্তু তৎকালীন সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো মীমাংসায় পৌঁছানো গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সিরিয়ার গভর্নর পদ থেকে বরখাস্ত করেন। বেঁকে বসেন মুয়াবিয়া। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মানতে অস্বীকার করলেন। তার বক্তব্যের মূল কথা ছিল ওসমান হত্যার কিসাস না হওয়া পর্যন্ত তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মানবেন না। হিজরি 37 সনের সফর মাসে সিফিন নামক স্থানে হযরত আলী ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মধ্যে একটি সংঘর্ষ ঘটে যায়। এই সংঘর্ষ ছিল ওটের যুদ্ধ থেকেও ভয়াবহ। উভয় পক্ষে মোট 90,000 মুসলিম শহীদ হয়ে যান। তাদের মধ্যে প্রখ্যাত সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, আফসোস, একটি বিদ্রোহী দল আম্মারকে হত্যা করবে। 27 জন প্রখ্যাত সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত মুয়াবিয়া নিজেও এই হাদিসের একজন বর্ণনাকারী ছিলেন। তাকে যখন এই হাদিসের ব্যাপারে তার লোকেরা জিজ্ঞেস করল, তখন মুয়াবিয়া বললেন, আম্মারকে তো আমরা হত্যা করিনি, বরং আলীই তাকে এখানে এনেছে, সুতরাং তার মৃত্যুর জন্য আলীই দায়ী। এভাবে তিনি আম্মার হত্যার দায় এড়ানোর চেষ্টা করেন।
সিফিনের যুদ্ধের শেষ রজনী, যাকে লাইলাতুল হার বলা হয়, সেই রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় হতে চলেছিল। মুয়াবিয়া পরাজয়ের ভাব বুঝতে পেরে পবিত্র কোরআনের মাধ্যমে মীমাংসার আহ্বান জানালেন। তার সৈন্যরা বর্ষার মাথায় কোরআন ঝুলিয়ে উঁচু করে ধরে বলতে থাকে, এই কোরআন আমাদের দ্বন্দ্বের ফয়সালা করবে। কোরআনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধবিরতি ঘোষণা করেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুয়াবিয়ার পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাকাম বা সালিশ নিযুক্ত করা হলো। সিদ্ধান্ত হলো এই দুইজনের সম্মিলিত ফয়সালা বিরোধী দুই পক্ষ মেনে নেবে। দাওমাতুল জান্দাল নামক স্থানে মুসলিমদের বড় আকারের এক সম্মেলন হলো, কিন্তু এই সালিশি বোর্ড শান্তি স্থাপনে ব্যর্থ হল। দাওমাতুল জান্দাল থেকে হতাশ হয়ে মুসলিমরা ফিরে এলো। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনর্থক রক্তপাত বন্ধ করার লক্ষ্যে সন্ধি করলেন। এই দিন থেকে মূলত মুসলিম খেলাফত দুটি ভাগে ভাগ হয়ে যায়। বৃহত্তর অঞ্চলের খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সিরিয়া ও মিশরের কর্তৃত্ব ধরে রাখেন মুয়াবিয়া। এই ঘটনার কিছুকাল পর খারিজি নামে আরেকটি নতুন দলের জন্ম হয়। এরা প্রথমে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক, কিন্তু কিছুকাল পর তারা দাবি করে আলী এবং মুয়াবিয়া তারা দুজনেই ভুল, তাদের দুজনকেই নেতৃত্ব থেকে সরে যেতে হবে। এই দলটি ছিল অত্যন্ত চরমপন্থী। তাদের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি যুদ্ধ হয় এবং সেখানেও বহু লোক হতাহত হয়। এই খারিজি সম্প্রদায়ের তিনজন বিশিষ্ট ব্যক্তি ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম, আল বারাক ইবনে আবদুল্লাহ এবং আমর ইবনে বকর আত-তামিমি। একবার তারা তিনজন এক গোপন বৈঠকে মিলিত হয়। দীর্ঘ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে মুসলিম উম্মার অন্তর্কলহের জন্য দায়ী মূলত তিনজন ব্যক্তি, যথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই তিন ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সিদ্ধান্ত মোতাবেক আব্দুর রহমান ইবনে মুলজিম দায়িত্ব নিল হযরত আলীর, আল বারাক দায়িত্ব নিল মুয়াবিয়ার এবং আমর ইবনে বকর দায়িত্ব নিল আমর ইবনুল আসকে হত্যা করার। তারা এই মর্মে প্রতিজ্ঞা করল যে হয় মারব, না হয় নিজে মরব। হিজরি 40 সনের 17 রমজান ফজরের নামাজের সময়টি এই কাজের জন্য নির্ধারিত হল। অতঃপর ইবনে মুলজিম কুফায় গমন করে, আল বারাক দামেস্কে এবং আমর মিশরে যায় যার যার উদ্দেশ্য হাসিল করার জন্য। হিজরি 40 সনের 16 রমজান শুক্রবার দিবাগত রাতে আত-তাইরা আপন আপন স্থানে ওঁত পেতে থাকে। ফজরের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাসমতো আস-সালাত বলে মানুষকে নামাজের জন্য ডাকতে ডাকতে যখন মসজিদের দিকে যাচ্ছিলেন, তখন ইবনে মুলজিম শানিত তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে গুরুতর আহত করে। এর একদিন পর 17 রমজান কুফায় শাহাদাত বরণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই দিন একই সময়ে হযরত মুয়াবিয়া যখন মসজিদে যাচ্ছিলেন তার উপরও হামলা হয়, কিন্তু সেই হামলা ব্যর্থ হয়, তিনি সামান্য আহত হন। অন্যদিকে আমর ইবনুল আস অসুস্থতার কারণে সেদিন মসজিদে যাননি। তার পরিবর্তে খারিজ ইবনে হুজাফা ইমামতির দায়িত্ব পালনের জন্য মসজিদে যাচ্ছিলেন। তাকেই আমর ইবনুল আস মনে করে হত্যা করা হয়। এভাবে মুয়াবিয়া ও আমর ইবনুল আস প্রাণে রক্ষা পান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজে ইমামতি করেন হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। আত্তাই ইবনে মুলজিমকে ধরে আনা হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন, সে কয়েদি, তার থাকা খাওয়ার ব্যবস্থা করো। আমি বেঁচে গেলে তাকে হত্যা অথবা ক্ষমা যে কোনোটাই করতে পারি, আর যদি আমি মারা যাই তাহলে তোমরা তাকে ঠিক ততটুকু আঘাত করবে যতটুকু সে আমাকে করেছে। তোমরা বাড়াবাড়ি করো না, যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর খেলাফত পরিচালনা করেন। একমাত্র সিরিয়া ও মিশর ছাড়া মক্কা মদিনা সহ সমস্ত এলাকা তার অধীনে ছিল। তার সময়টুকু যেহেতু গৃহযুদ্ধে অতিবাহিত হয়েছে, এ কারণে নতুন কোনো অঞ্চল বিজিত হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে অন্য কাউকে স্থলাভিষিক্ত করে যাননি। লোকেরা যখন তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তিনি বলেছিলেন, এ ব্যাপারে তোমাদেরকে নির্দেশ অথবা নিষেধ কোনোটাই করছি না।
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর রাজধানী কুফার জনগণ হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করে। তিনি 6 মাসের মতো সেখানে খেলাফত পরিচালনা করেন। কিন্তু মুয়াবিয়া যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই মানতেন না, সেখানে তার পুত্রকে খলিফা হিসেবে মেনে নেয়ার প্রশ্নই ছিল না। তিনি সিরিয়া থেকে অগ্রসর হয়ে ইরাক আক্রমণ করেন। ইমাম হাসান মুসলিম উম্মার অন্তর্কলহ ও রক্তপাত পছন্দ করলেন না। তিনি যুদ্ধের পরিবর্তে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের ক্ষমতা ছেড়ে দেওয়াকেই সমীচীন মনে করলেন। এভাবে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজিরবিহীন কোরবানি মুসলিম জাতিকে আরেকটি গৃহযুদ্ধের হাত থেকে মুক্তি দেয়। খেলাফত থেকে তার পদত্যাগের বছরকে ইসলামের ইতিহাসে আমুল জামাহ বা ঐক্য ও সংহতির বছর হিসেবে অভিহিত করা হয়। পদত্যাগের পর হজরত হাসান কুফা ত্যাগ করে মদিনায় চলে আসেন এবং 9 বছর পর হিজরি 50 সনে মদিনায় ইন্তেকাল করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব। তবে তিনি যে পরিস্থিতিতে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন তা মোটেই ভালো ছিল না। এর আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেই উম্মাহ নানা ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন জাতিকে পুনরায় ঐক্যবদ্ধ করতে, কিন্তু একদিকে একদল চক্রান্তকারীর সীমাহীন ষড়যন্ত্র, অন্যদিকে একদল সাহাবীর অপ্রত্যাশিত জেদ ও বিরোধিতার কারণে তার পক্ষে জাতির ঐক্য আর সংহতি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ব্যক্তিগতভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে একজন সাধারণ মুসলিম থেকে আলাদা কিছু মনে করতেন না। নিজের যে কোনো ভুলের জন্য কৈফিয়ত দিতে তিনি প্রস্তুত ছিলেন। একবার তার একটি বর্ম চুরি হয়ে যায়। নিজের রাজধানী কুফায় স্থানান্তর করার পর সেখানকার বাজারে তিনি দেখতে পান এক ইহুদি সেই বর্মটি বিক্রির জন্য দাম দর হাঁকাচ্ছে। বর্মটি দেখেই তিনি চিনতে পারলেন। তিনি যখন দাবি করেন বর্মটি তার, তখন ইহুদি লোকটি তা অস্বীকার করে। তিনি ইচ্ছে করলে জোর করে বর্মটি নিয়ে নিতে পারতেন, যেহেতু তিনি ছিলেন খলিফা। কিন্তু তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করেননি। আইন অনুযায়ী ওই ইহুদি ব্যক্তির বিরুদ্ধে তিনি কাজীর আদালতে মামলা করেন। কাজীও ছিলেন অত্যন্ত ন্যায় বিচারক। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবির সমর্থনে প্রমাণ চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপযুক্ত প্রমাণ দিতে পারলেন না। কাজী তখন ইয়াহুদির পক্ষে মামলার রায় দিয়ে দিলেন, আর খলিফা সেই রায় মেনে নিলেন। এই বিচার কাজে ওই ইহুদি ব্যক্তি এতটা মুগ্ধ হয়েছিল যে সে তৎক্ষণাৎ নিজেকে মুসলিম ঘোষণা করে এবং বর্মটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ফিরিয়ে দেয়। লোকটি মন্তব্য করে, এ তো নবীদের মতো ইনসাফ। তিনি আমিরুল মুমিনিন হয়ে আমাকে কাজীর সামনে উপস্থিত করেছেন এবং তারই নিযুক্ত কাজী তার বিরুদ্ধে রায় দিয়েছেন। এটা ছিল ইসলামের ন্যায় নীতি আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার এক অনন্য উদাহরণ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ের আগ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পরিবারের সাথেই থাকতেন। বিয়ের পর তারা আলাদা বাড়িতে বসবাস শুরু করেন। তখন দেখা দেয় জীবিকার প্রয়োজন, কিন্তু পুঁজি কোথায়, উপকরণ কোথায়? হযরত আবু বকর, ওমর কিংবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তিনি ব্যবসা বাণিজ্যে পটু ছিলেন না, যে কারণে তাকে কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে হতো এবং অধিকাংশ সময় দারিদ্র্যের সাথে লড়াই করতে হতো। একবার স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছিল। জীবিকার এই অনটন তার ভাগ্য থেকে কোনোদিন দূর হয়নি। খলিফা হওয়ার পরেও ক্ষুধা আর দারিদ্র্যের সাথে তাকে লড়াই করতে হয়েছিল, তবে তার অন্তরটি ছিল খুব প্রশস্ত। কোনো অভাবীকে তিনি কখনো খালি হাতে ফেরাতেন না। এজন্য তাকে অনেক সময় নিজের পরিবার নিয়ে অভুক্ত থাকতে হতো। ব্যক্তিগতভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিনয়ী, নিতান্ত সাদামাটা জীবনযাপন করতেন। নিজের হাতেই ঘর গৃহস্থালির সব কাজ করতেন। কম দামি মোটা পোশাক পরতেন, তাও আবার ছেঁড়া তালিযুক্ত। মানুষ নানা প্রয়োজনে দূর দূরান্ত থেকে তার কাছে এসে দেখতে পেত তিনি ওটের রাখালি করছেন, মাটি কুপিয়ে জমি চাষ করছেন। তিনি এতই অনাড়ম্বর ছিলেন যে কখনো কখনো শুধু মাটির উপর শুয়ে পড়তেন। একবার আল্লাহ নবী তাকে এই অবস্থায় দেখে সম্বোধন করেছিলেন ইয়া আবু তোরাব, যার অর্থ ওহে মাটির পিতা। সেই থেকে তার একটি লকব ছিল আবু তোরাব। খলিফা হওয়ার পরেও তার এই সরল জীবনযাপন অব্যাহত থাকে। হযরত ওমরের মতো তিনিও সবসময় একটি দোররা বা ছড়ি হাতে নিয়ে চলতেন এবং লোকদেরকে সৎ কাজের উপদেশ দিতেন।
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী খানদানের সদস্য, যিনি নবীজির প্রত্যক্ষ তত্ত্বাবধানে বড় হয়ে ওঠেন, যে কারণে তিনি হয়ে ওঠেন জ্ঞানের আধার। আল্লাহ নবী বলেছেন, আমি হলাম জ্ঞানের শহর আর আলী তার দরজা। তিনি ছিলেন একজন হাফেজে কোরআন, কিছু হাদিসও সংগ্রহ করেছিলেন। তবে হাদিস গ্রহণের ব্যাপারে তিনি খুব সচেতন ছিলেন। কেউ তার কাছে কোনো হাদিস বর্ণনা করলে বর্ণনাকারীর নিকট থেকে তিনি শপথ নিতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু বিখ্যাত সাহাবী ও তাবিঈগণ হাদিস বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সুবক্তা ও ভালো কবি। তার রচিত কবিতা এবং বক্তব্যের কিছু কিছু এখনও সংরক্ষিত আছে, যেগুলো তার কাব্য প্রতিভা ও বাগ্মিতার স্বাক্ষর বহন করে। নবী তনয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার প্রথম বিয়ে হয়। হযরত ফাতেমার গর্ভে ছিল তার 3 পুত্র হাসান, হোসাইন ও মুহসিন এবং 2 কন্যা জয়নাব ও উম্মে কুলসুম। এর মধ্যে মুহসিন শৈশবেই মারা যান। যতদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, তিনি দ্বিতীয় বিবাহ করেননি। ফাতেমার মৃত্যুর পর তিনি একাধিক বিয়ে করেছিলেন। তাবারির বর্ণনা মতে তার 14 জন পুত্র এবং 17 জন মেয়ে জন্মগ্রহণ করেছিল। অবশ্য ওয়াকিদির বর্ণনা মতে মাত্র 5 ছেলে হাসান, হোসাইন, মোহাম্মদ, আব্বাস ও ওমর থেকে তার বংশধারা চলছে। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত কথা বর্ণিত হয়েছে, অন্য কোনো সাহাবী সম্পর্কে তা হয়নি। ইতিহাসে তার যত গুণাবলী বর্ণিত হয়েছে, এই সংক্ষিপ্ত ভিডিওতে তার সামান্য অংশও তুলে ধরা সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার তার জন্য ও তার সন্তানদের জন্য দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র মুমিনরা ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না, আর একমাত্র মুনাফিকরা ছাড়া কেউ তোমাকে হিংসা করবে না। আল ইস্তিয়াবে বর্ণিত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাথীর নাম ছিল দুরার ইবনে দামরা আল কিনানি। একদিন তিনি যে কোনো প্রয়োজনে মুয়াবিয়ার কাছে গেলেন। মুয়াবিয়া তখন তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী বর্ণনা করতে অনুরোধ করলেন। প্রথমে কিনানি তা অস্বীকার করেন, কিন্তু মুয়াবিয়ার চাপাচাপিতে শেষ পর্যন্ত তিনি আলীর গুণাবলী বর্ণনা শুরু করেন। দীর্ঘ সময় ধরে চলে সেই বর্ণনা, আর তাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী চমৎকারভাবে ফুটে ওঠে। ঐতিহাসিকরা বলেছেন, এই বর্ণনা শুনে মুয়াবিয়া সহ সেখানে উপস্থিত সকলে কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর মুয়াবিয়া মন্তব্য করেছিলেন, আল্লাহর কসম, আবুল হাসান এমনটাই ছিলেন যেমনটা তুমি বর্ণনা করলে। যে মুয়াবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বিরোধিতা করেছিলেন, এমনকি আলী ও তার বংশধরদেরকে নিন্দা করার আদেশ রাষ্ট্রীয়ভাবে জারি করেছিলেন, সেই মুয়াবিয়াই একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা শুনে কান্না করেছিলেন। আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।